নমস্কার বন্ধুরা, এক্সাম্পল বা ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইন্দো টিবেটান বর্ডার পুলিশ পোস্টের নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে আইটিবিপির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে নোটিফিকেশন বের করা হয়েছে, যেখানে তোমরা নেপাল, ভুটান, ইন্ডিয়ার যারা সিটিজেনশিপ রয়েছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারছো। মেল এবং ফিমেলদের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের জন্য বড় সুযোগ আইটিবিপিতে জব করা, যেখানে তোমাদের স্যালারিও দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ আইটিবিপির যে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী স্যালারি হবে 7 সিপিসি, যেখানে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা স্যালারি দেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনস্টেবল, কার্পেন্টার এবং কনস্টেবল, তোমাদের দেখতে পাচ্ছ প্লাম্বার এবং কনস্টেবল ম্যাসনের জন্য তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে কনস্টেবল কার্পেন্টার মেলের জন্য 61টি ভ্যাকেন্সি এবং ফিমেলের জন্য 10টি, অল টোটাল 71। এখানে তোমাদের 31টি আনরিজার্ভ, 4টি তোমাদের এসসি এবং এসটিদের জন্য রয়েছে 2টি, 10টি রয়েছে ওবিসি এবং 10টি রয়েছে ইডব্লিউএস, টোটাল 61টি। এবং ফিমেলদের জন্য এখানে তোমাদের 5টি আনরিজার্ভ, এসসি একটি আর ইডব্লিউএস এবং ওবিসি 2টি করে রয়েছে, ঠিক আছে। আর এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 71টি। এবং কনস্টেবল প্লাম্বারের জন্য তোমরা যদি আবেদন করতে চাইছো, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, মেলেদের জন্য 22টি আনরিজার্ভ, 3টি এসসি এসটি তোমাদের একটি, ওবিসি 8টি এবং ইডব্লিউএস 10টি, টোটাল 44টি। এখানে কনস্টেবল প্লাম্বার ফিমেলের জন্য তো রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের 4টি একটি এবং তোমাদের একটি দুটি, 8টি টোটাল ভ্যাকেন্সি। এখানে অল ওভার 52টি ভ্যাকেন্সি। এখানে তোমরা যদি কনস্টেবল ম্যাসনের জন্য আবেদন করতে চাই, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। আনরিজার্ভ 27, এসসি 3 এবং এসটি 2 এবং ওবিসি 10, ইডব্লিউএস 12 এবং তোমাদের টোটাল 54টা ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল ম্যাসন মেলের জন্য। কনস্টেবল ম্যাসন ফিমেলের জন্য 5টি, আনরিজার্ভ এসসি একটি এবং ওবিসি এবং এডব্লিউএস 2টি করে, টোটাল 10টি, ও টোটাল 64টি ভ্যাকেন্সি রয়েছে। এর জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া, নেপাল এবং ভুটান থেকে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ইলেকট্রিশিয়ানের জন্য তোমরা আবেদন করতে চাইলে মেলের জন্য 7টি আনরিজার্ভ, একটি এসসি এবং তোমাদের ওবিসি 3, ইডব্লিউএস টোটাল 14, কনস্টেবল ইলেকট্রিশিয়ান ফিমেল একটা এবং তোমাদের 3টি যেটা রয়েছে এখানে একটাই ভ্যাকেন্সি। এবং তোমাদের এখানে টোটাল যেটা রয়েছে ইডব্লিউএস এবং তোমাদের আনরিজার্ভ 3টি এবং একটি হিসেবে টোটাল 15টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। এজ লিমিট তোমাদের 18 থেকে 23 বছর রাখা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা যেখানে বোর্ড নেমে অথবা 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে তোমাদের এডুকেশন ডিটেলসও বলা রয়েছে। যেখানে তোমাদের 10 পাস করতে হবে, 10 পাসে তোমরা আবেদন করতে পারছো। সাথে সাথে 1 বছরে তোমাদের কিন্তু আইটিআই কমপ্লিট করে থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে, যেখানে ম্যাসন অথবা কার্পেন্টার অথবা প্লাম্বার ইলেকট্রিশিয়ানে থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 23 রাখা রয়েছে এজ লিমিট। যেখানে তোমাদের এজ লিমিটে কাউন্ট করবো 10 নয় 24 পর্যন্ত। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 2001 থেকে 2006 পর্যন্ত জন্ম হলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 10 নয় 6 পর্যন্ত যদি জন্ম হয় তো তোমরা আবেদন করতে পারছো। এখানে কিন্তু আলাদাভাবে এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু এজ লিমিটে ছাড় দেওয়া হয়নি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের recruitment.itbp.police.nic. এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এই অফিসিয়াল ওয়েবসাইটে আইটিবিপি পুলিশের যে রিক্রুটমেন্ট মানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের যেটা এই লিঙ্কটি রয়েছে, মানে এই অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে, তোমরা কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবে। এরকম নিজের মতো দেখে নিতে পারবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস। তোমাদের যেটা প্রথমে রয়েছে সিলেকশন প্রসেস, তোমাদের প্রথমে যেটা রয়েছে যে কনসেপ্ট অফ ফিজিক্যাল, তোমাদের এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের স্ট্যান্ডার্ড টেস্ট এবং রিটেন এক্সামিনেশন টেস্ট এবং তোমাদের ডিটেল তোমাদের কিন্তু এক্সামিনেশন মানে তোমাদের কিন্তু প্রথমে যেটা রয়েছে, প্রথমে ফিজিক্যাল হবে, তারপর ফিজিক্যালের পর রিটেন হবে, যেটা আগেকার মানে আগের দিনে আর্মিতে ভর্তি হওয়ার সময় হতো, যে এখন তো চেঞ্জ হয়ে গেছে, তো সেরকম হবে। তারপর মেডিকেল হবে, তারপর তোমাদের রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমাদের সিলেকশনটা করা হবে। মেডিকেল এক্সামিনেশন তোমাদের যেটা হয়ে থাকে এমএইচ ইউ অ্যাডভার্সের নাম্বার অনুযায়ী সেটা থাকছে, যেখানে 24/8/2015 যেটা রয়েছে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে 12 থেকে শুরু হচ্ছে, যেখানে তোমাদের এখনও সময় রয়েছে যারা যারা আবেদন করবে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 12টা 1 থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, 10 নয় পর্যন্ত আবেদন চলবে। তোমরা যদি চাইছো অবশ্যই আবেদন করতে পারো। তো এখানে তোমরা কিন্তু শুধুমাত্র 10 পাস করে থাকলে আবেদন করতে পারছো। এটা কিন্তু এক শর্ট নোটিফিকেশন, ফুল নোটিফিকেশনটা যখন আসবে, যখন তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে তার আগে একটা ফর্ম নোটিফিকেশন আসবে, সেখান থেকে তোমরা দেখে কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেলদের জন্য অনেক বেশি করে ভ্যাকেন্সি রাখা রয়েছে, ফিমেলরাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এটা ফিমেলদের জন্য বড় সুযোগ। এখানে কিন্তু তোমাদের সবার জন্য এখানে রয়েছে ভ্যাকেন্সি। তো তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। তোমাদের যদি 10 পাস করার সাথে যদি 1 বছরের আইটিআই কোর্স করা থাকে, তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 18 থেকে 23 বছর যাদের এজ লিমিট রাখা রয়েছে তারা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন ফিস বা চার্জেস সেটা বলে দেওয়া হয়নি, আশা করি তোমাদের 100 টাকার মধ্যে
রাখা হবে। তো 100 থেকে 200 টাকার মধ্যে রাখা হবে, তো তোমাদের সেসব নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। আর এসসি/এসটিতে যারা রয়েছে তাদের তো অবশ্যই কোনো চার্জেস লাগে না, এবং ফিমেলদের জন্য অবশ্যই পিডব্লিউডি তো এখানে কোনো মানে যেহেতু বুঝতেই পারছো আইটিবিপি অথবা আর্মি, এখানে কিন্তু তোমাদের পিডব্লিউডির মানে রিক্রুটমেন্ট নেওয়া হয় না, তো সেখানে আমি আর বললাম না। তো যেহেতু যেটু নোটিস রয়েছে সেখানে আমি বলে দিলাম, আর এখানে তোমাদের ফোন নোটিফিকেশন যখন আসবে আমি কিন্তু তোমাদের অল ডিটেলস অ্যাপ্লাই করার সময় কিন্তু আমি বলে দেবো, আর ফর্ম অ্যাপ্লাই অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং আমার ইউটিউব ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখন কিন্তু অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এখন আবেদন করতে পারো, অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি চলছে যেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, যেখানে তোমরা এমটিএস এবং ভিন্ন ভিন্ন যেটা রয়েছে তোমরা তার জন্য আবেদন করতে পারছো। যেখানে নেভির এমটিএস এর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো, অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, ফর্ম ফিল আপ চলছে, কোনো রকম ফিস লাগছে না, তোমরা গিয়ে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।